এখন রাজনীতিতে তোড়জোড়, ভাইরাল ভিডিও। এখন শুধুই চলছে দ্য বেঙ্গল ফাইলস মুভি রিলিজ হতে চলেছে, সে নিয়ে সকলে কি মন্তব্য করছে শুনুন। এই সিনেমাটা পশ্চিমবঙ্গে দাঙ্গা বাঁধাতে চায়। এই সিনেমাটা পশ্চিমবঙ্গে মুসলমানদের দেখাতে চায় যে সব মুসলমান রোহিঙ্গা। এই সিনেমাটা দেখাতে চায় যে পশ্চিমবঙ্গে মুসলমানরা দুর্গাপুজো হতে দেয় না, যে সবগুলো মিথ্যে। পশ্চিমবঙ্গে দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোয় সব ধর্মের মানুষ পার্টিসিপেট করে। এবং পশ্চিমবঙ্গে 1946-এ যে দাঙ্গা হয়েছিল তার দায় শুধুমাত্র মুসলিমদের নয়। সেই দাঙ্গায় হিন্দু মুসলিম দুজনের ঘর যেমন জড়েছিল, তেমনি দুই পক্ষই দাঙ্গাতে পার্টিসিপেট করেছিল। দাঙ্গাতে যতটা ভূমিকা ছিল মুসলিম লীগের, ততটাই ভূমিকা ছিল হিন্দু মহাসভা। আমরা সেই কথাগুলো মনে করিয়ে দিতে চাই। আমরা বলতে চাই, ইতিহাস বিকৃত করে পশ্চিমবঙ্গে মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা যাবে না। পুজোর সময় দাঙ্গা বাঁধানো যাবে না। পুজো আসছে, তার আগে বিবেক অগ্নিহোত্রী সিনেমাটা বানিয়ে পুজোর আগে বেসিক্যালি দাঙ্গা বাঁধাতে চাইছে। আমরা সেটা বন্ধ করতে চাই। আমরা চাই পশ্চিমবাংলার মানুষ শান্তিতে থাকুক, হিন্দু মুসলিম সবাই একসঙ্গে উৎসবে না। ওনার যদি ট্রেলার লঞ্চে অসুবিধে হতো, উনি শুভেন্দু অধিকারী বা রুদ্রনীল ঘোষের বাড়ি চলে গেলেন না কেন? ওনার পাশে শিশির পাজুরিয়া ছিলেন, শিশির পাজুরিয়া বাড়ি চলে গেলেন না কেন? উনি মিথ্যে বলছেন, নাটক করে প্রচার পেতে চাইছেন। এবং তার চাইতে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, মৃণাল সেন, সত্যজিৎ রায় এদের নাম বা ঋত্বিক ঘটকের নাম নেওয়ার অধিকার অগ্নিহোত্রীর নেই। তো আপনারা শুনলেন, ওনাদের মতামত জানালো। পশ্চিমবাংলায় এমন ঘটনা ঘটেছে আমি আমার জ্ঞানে দেখিনি, যে দুর্গাকে পুরানো হয়েছে, তাই বিরোধিতা করছে। যারা বিরোধিতা করছে তারা কোনো রাজনৈতিক কোনো দল নয়, তারা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই বিরোধিতা করছে। আবার কেউ কেউ ইউটিউবাররা, অনেক ইউটিউবাররা যারা আছে, তারা বলছে নাকি যে বেঙ্গল ফাইলস মুভিটা দেখানো দরকার, কিন্তু যে এটা পরিকল্পিতভাবে বিজেপির একটা অ্যাড, যাকে বলা হয় বিজেপি অ্যাড দিচ্ছে মুভিটার মধ্যে, বিজেপি অ্যাড দিচ্ছে, দিয়েই 26-এ ভোটটা টানা হবে, সম্পূর্ণ ভোটটা টানা হবে। কারণ বাঙালিতে যে ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যটাকে ভাঙা হবে। সামনে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোর উপহার হিসাবে এই মুভিটাকে দেবে।